হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের একটি ভিডিও নিয়ে। আমরা সো ফার অনেক কিছুই দেখেছি। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে গতদিনই জেনেছিলাম। আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ১ম যেই ২ টি স্টেটমেন্ট অর্থাৎ ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্ট, এই ২ টি স্টেটমেন্ট আমরা আজকে দেখব। তো তার জন্য আমি কি করব? তার জন্য আমি সাপোজ একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। সাপোজ নিলাম a এবং a এর মান আমি দিয়ে দিলাম সাপোজ ১০ এবং দেন আমি আরো একটি ভেরিয়েবল ক্রিয়েট করব b এবং আমি আমি কি করব? b এর একটি মান নিব, কিন্তু b এর মান আমি ইউজারের কাছ থেকে নিব। সাপোজ আমি এখানে একটি প্রিন্টএফ ফাংশন ইউজ করতে পারি। এবং প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি ইউজারকে বলতে পারি এখানে b এর একটি মান দেওয়ার জন্য। ওকে, তো ইউজার b এর একটি মান দিবে অবশ্যই। সেই মানটা আমাকে কি করতে হবে? অবশ্যই scanf দিয়ে আমাকে সেটি ইনপুট নিতে হবে, রাইট? যেহেতু এটি ইন্টিজার নাম্বার, সো আমি কি করব? পার্সেন্টেজ ডি ইউজ করব, রাইট? তো পার্সেন্টেজ ডি ইউজ করে আমি ইনপুটটি নিব এবং আমি ইনপুটটি নিব কার ভিতরে? আমি ইনপুটটি নিব বি এর ভিতরে। ওকে, সো এম্পারস্যান্ড বি। তো এফ স্টেটমেন্ট দিয়ে কাজ করতে হলে আমাকে লিখতে হবে এফ, একটি ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এন্ড একটি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেটের ভিতরে কি করব? আমার কন্ডিশন লিখব। সাপোজ আমি লিখলাম যদি আমার যে ইনপুটটি ইউজার দিচ্ছে অর্থাৎ বি যদি এ এর থেকে বড় হয় তাহলে তো বি ইজ গ্রেটার এ। সো ইউজারকে এই মেসেজটা দেখাবে। তো আমরা একটু প্রোগ্রামটি রান করে দেখি। তো সাপোজ আমি কি করব? আমি সাপোজ বি এর মান দিলাম 12। তো সে পারফেক্টলি দেখাচ্ছে বি ইজ গ্রেটার দেন এ, রাইট? এই যে এফ স্টেটমেন্ট, এই এফ স্টেটমেন্টে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে যদি বি এর মান আমি যদি এ এর থেকে বড় দিই তাহলে সে দেখাবে বি ইজ গ্রেটার দেন এ। বাট কি হবে যদি আমি বি এর মান এ এর থেকে ছোট দিই? আচ্ছা, তো সেটাও আমরা একটু আউটপুটে আমরা একটু দেখে নিব যে যদি আমি বি এর মান যদি এ এর থেকে ছোট দিই তাহলে দেখতে পাচ্ছেন আউটপুটে আমার কোনো কিছুই দেখাচ্ছে না, রাইট? তো এই যে এই প্রবলেমটি ওভারকাম করার জন্য কি করতে হবে? একটি এলস স্টেটমেন্ট লিখতে হবে এবং এলস স্টেটমেন্টে আমি বলে দিতে পারি বি ইজ লেস দ্যান এ, রাইট? তো তো যদি আমি কোনো একটি মান দিই এখানে যদি আমি একটি কোনো মান দিই, সাপোজ আমি দিলাম 3, তো সে কম্পেয়ার করবে এ এর সাথে। যদি এ যদি বড় হয় তাহলে সে কি করবে? সে এলস স্টেটমেন্টে চলে আসবে। আর যদি ছোট হয় তাহলে সে কি করবে? এফ স্টেটমেন্টে আসবে এবং এফ স্টেটমেন্টে এসে এখানে যা যা পাবে তাই সে প্রিন্ট করে দিবে। আচ্ছা, তো আমরা প্রোগ্রামটা একটু রান করে দেখি যে জিনিসটা আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি প্রথমে ছোট একটি ভ্যালু দিব এবং ছোট ভ্যালু দিলে কি হবে? বি এর মান যদি আমি ছোট দিই তাহলে কি হবে? অবশ্যই আমার এলস স্টেটমেন্টে আসবে এবং এলস স্টেটমেন্টে এসে কি করবে? বি ইজ লেস দ্যান এ দেখাবে, তাই না? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটি ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা যদি বড় মান দিই তাহলে অবশ্যই আমাদের আউটপুট ঠিকঠাকভাবে কাজ করবে। সো এই জিনিসটি আমরা একটু আগেই দেখলাম। তো এটি ছিল অ্যাকচুয়ালি ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্ট, এই দুটি স্টেটমেন্ট এর মোটামুটি একটা ধারণা আই থিঙ্ক আপনারা অলরেডি পেয়ে গেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই